ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা ছিল সোমবার আর ঘড়িতে বাজে ওই এখন সকাল 7টা মতন। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। তারপরে গোপুসোনার ফুল তুলতে গিয়েছিলাম। আমাদের ঘরের পিছন দিকে অনেক ফুল হয়ে, আর গোপুকে পুজো দেওয়ার জন্য আমি ওখান থেকে বেশ কটা ফুল তুলে এনেছিলাম। তারপর তো নিজের স্নানটাও কমপ্লিট করে এখানে গোপুসোনাকে ওই 10টা সাড়ে 10টার মধ্যে স্নানটাও করি গোপুসোনার দুপুরের সেবাটা দিয়ে দিয়েছিলাম। আর আজকে গোপুসোনার সেবাতে ছিল আপেল। আর জানো তো আমি না গোপুকে রোজ 10টা থেকে সাড়ে 10টার মধ্যে দুপুরের সেবাটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর গোপুসোনাকে সেবা দেওয়ার পরে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে করব একটু মাছের তরকারি, শাক ভাজা আর ডাল। আর এখানে আমি আগে মাছের তরকারিটা করে নিয়েছি, সেজন্য মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছগুলো দিয়ে দেব। আজকে ছিল আমার আরও একটা পার্সেল, আর এই পার্সেলটা সম্পূর্ণ একটা আন্ডার আই ক্রিম বেলাভিটার। তো আজকে এটা ফার্স্ট নিয়েছি, মানে ফার্স্ট পারচেস এটাই করেছি। জানি না প্রোডাক্টটা কেমন হবে। তো অনেক রিভিউ দেখেছি, ইউটিউবেও দেখেছি আর ফ্লিপকার্টেও দেখেছি। তো ভাবলাম যে আমার যেহেতু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, একবার নিয়েই দেখা যাক প্রোডাক্টটা কেমন হলো। পার্সেলটা একটু ওপেনিং করে দেখা যাক। পার্সেলের প্যাকেজিংটা কিন্তু পুরোটাই টোটালি খুব ভালো ছিল। প্রোডাক্টটা একটু কিন্তু ড্যামেজ আসেনি, মোটামুটি প্যাকেজিংটা কিন্তু ভীষণ ভালো ছিল। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। আর এটা একটা কাচের কন্টেনারের মধ্যে আছে। 20 গ্রামের একটা প্রোডাক্ট, এর প্রাইস আছে 325 টাকা। তবে আমি এটা 165 টাকায় পারচেস করেছি। তো তোমরা সবসময় এই প্রোডাক্টটা কিন্তু একটু কম বাজেটের মধ্যেই পেয়ে যাবে, কারণ ফ্লিপকার্ট, নাইকা, মাইন্ত্রা, পার্পেল সব সময়তেই অফার চলতে থাকে। তো তোমরা এটা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পেয়ে। তো আসল প্রোডাক্টটা একটু খুলে দেখা যাক। বাহ, এটা কিন্তু আরও একটা কন্টেনার দিয়ে এটা বন্ধ করা আছে, ক্রিমটা যাতে না খুব তাড়াতাড়ি লিকেজ হয়ে যায়। একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই যে প্রোডাক্টের বেসটা ঠিক কীরকম। তো এখন বাজে ওই সন্ধ্যা 7টার মতন, আর এখন আমি ফুল রেডি হয়ে গেছি, কারণ মেলা দেখতে যাব বলে। আর বাড়ির সবাই রেডি হচ্ছে, তো সেই কারণে এখনও ওয়েট করছি। তো এরপরে যাব মেলা দেখতে। আর মেলাতে গিয়ে কতটা কি তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারি দেখি। তবে যেটুকুনি করব তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো চলো, এখানে আর বেশি কথা না বলে একবারে ডাইরেক্ট মেলায় যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তারপর তো ঘর থেকে বেরোনোর পরে সাথে সাথে টোটোও পেয়ে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম 4 জনে, আমি, আমার 2টো ননদ আর একটা কাকিমা গিয়েছিলাম। তো তারপরে এখন আমরা মেলাতে চলে এসেছি। আমি আর আমার এই 2 ননদ মিলে পুরো মেলাটা ঘুরে দেখছিলাম। আর প্রচুর দোকান বসেছিল, আর এত বড় মেলাটা ছিল যে ঘুরে শেষ করতে পারছিলাম না। তো প্রথমে আমরা একটা ব্যাগের দোকানে এসেছিলাম, আর তারপরে এখানে দেখছিলাম স্টিলের চামচ। জানো তো এত কম দাম ছিল এই স্টিলের জিনিসগুলোতে, 5 টাকা 10 টাকা করে চামচগুলোর দাম ছিল। আর তারপরে চামচগুলো নেয়ার পরে এখানে আমরা এসেছিলাম কানের আর হাড়ের দোকানে। আর এখানে এত কানের দোকান বসেছিল, আর এত সুন্দর সুন্দর কানের ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতেই পারছিলাম না। আর সেরকম হেয়ার ব্র্যান্ড, তারপরে চুলের ক্লেচার, তো খুব সুন্দর সুন্দর ছিল। আর এখান থেকে আমি বেশ অনেকগুলোই নিয়েছি। আর তারপরে এখানে এসেছিলাম কাপ প্লেটের দোকানে। তো এখান থেকেও বেশ কিছু নেওয়া হয়েছে। মেলাটা যেহেতু অনেকটা বড় বসেছিল, সেজন্য আমাদের অনেকটা ঘুরতেও সময় লেগেছে। আর এখানের এই কাপগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছিল, তবে দামটা এখানে অনেক বেশি বলছিল। কালকে তো মেলায় গিয়েছিলাম, তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করেছি। তো মেলা থেকে কী কিনেছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি, দেখানো হয়নি কী কিনেছিলাম। কালকে রাতে মেলা থেকে বাড়ি ফিরতে ওই প্রায় 11টার মতন বেজে গিয়েছিল। ভীষণ টায়ার্ড লাগছিল, সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তবে কী কিনেছি সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করে দিচ্ছি কী নিয়েছি। এই যে এখানে সমস্ত কিছু আছে কী নিয়েছি। তো চলো, তো ফার্স্টে এটা একটা পিঙ্ক কালারের বোতল নিয়েছিলাম। তো খুলেও দেখা হয়নি, কালকে যেমন যা কিছু নিয়ে এসেছি তেমন অবস্থায় ঘরে রেখে দিয়েছিলাম, যে জিনিসগুলো খুলেও দেখবো সেটুকুন ইচ্ছেও আর হয়নি, এতটাই টায়ার্ড ছিলাম।
এই দেখো, এটা পিঙ্ক কালারের একটা বটল নিয়েছিলাম, আরও একটা বটল নিয়েছি, আর বেগুনি কালারের একটা বটল নিয়েছিলাম। তো এই দুটো বটলই নিয়েছিলাম, কারণ দেখলাম যে এই বোতলগুলো খুব সস্তায় পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে এই বোতলগুলো নিই। আর এই বোতলগুলোর দাম নিয়েছিল মেলাতে 10 টাকা করে, তাহলে ভাবো যে কতটা কম দামে আমি এই বোতলগুলো পেয়েছি। তো সেই জন্য ভাবলাম যে এই দুটো বোতল নিয়ে নিই। আর কালারগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর নিয়েছিলাম এই দুটো বাটি, আর এই বাটিগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে ভাবলাম আমি নিয়ে নিই, তাই এই দুটো বাটি নিয়েছি। আর ফাইবারের বাটি, তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো, যে তাই ভাবলাম নিয়ে নিই। আর এই বাটিটার ভিতরে আর সাইডগুলোতে গ্রিনের কাজ করা আছে, তো এত সুন্দর দেখতে লাগছিল যে ভাবলাম নিয়ে নিই, তাই এই দুটো বাটি নিয়েছি। আর এই দুটো বাটির দাম পড়েছে আমার 20 টাকা করে, মানে দুটোই 40 টাকা নিয়েছে। তো সত্যি আমি অনেকটাই কম দামে পেয়েছি, তো ভাবলাম কম দামে যখন পাচ্ছি নিয়ে নিই। আর তারপরে এটা একটা নিয়েছিলাম চিরুন, যেটাও 10 টাকা দাম নিয়েছিল। হ্যাঁ, এটাই আছে আমার একটা ইয়াররিংস, যেটা আমি 40 টাকায় কিনেছি। দেখো যে কী সুন্দর দেখতে লাগছে না কানেরটা। আর এই কানের দুলটা কিন্তু আমি অনেক জায়গায় খুঁজেছি, পাইনি, বাট কালকে মেলাতেই পেয়েছি। আর এটা দাম নিয়েছে 40 টাকা। তো এই কানের দুলটাই নিয়েছিলাম, আর কিছু নিইনি, এই একটাই কানের দুল নিয়েছিলাম। আর এই দুটো ক্লেচার নিয়েছিলাম, এটা একটা আর এটা একটা, এই দুটো ক্লাচার নিয়েছিলাম। তো তার সাথে আরও একটা ক্লাচার ছিল, এই ছোট্ট একটা ক্লেচার ছিল। তো এই ক্লেচারটা কি সুন্দর দেখতে, এটা আমি 5 টাকা দাম দিয়ে নিয়েছি, তো খুবই। আর এই 3টা রাবার ব্যান্ড নিয়েছি, তো এই রাবার ব্যান্ডটা ওই 2 টাকার মতো নিয়েছে, আর এই দুটো রাবার ব্যান্ড 5 টাকা করে নিয়েছে, ওই দুটোই 10 টাকা। আর নিয়েছিলাম গপুর জন্য দুটো কানের, মানে যেগুলো আমাদেরও পরা চলতো, তো আমি এগুলো গপুর জন্যই কিনেছি, কারণ গপুকে পরানোর জন্য। তো এই ছিল আমার মেলা থেকে জিনিস কেনাকাটা। তো কেমন লাগলো জিনিসগুলো তোমাদের অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কেউ। বাই।